আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر আল্লাহ পয়গম্বর বলেন আল্লাহ তাআলা আমাকে বলেছেন আমি আমার ঈমানদার বান্দাদের জন্য এমন একটা জান্নাত রাখলাম যে জান্নাত সে কোনোদিন তার চোখ দিয়ে দুনিয়ার জমিনে দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত কান কোনোদিন জান্নাতের নিয়ামতগুলোর কথা শুনে নাই ওয়ালা খাতার আলা কলবি বাশার মানুষের অন্তর কোনোদিন কল্পনাও করে নাই এমন একটা জান্নাত আমি ঈমানদারদেরকে দান করব সুবহানাল্লাহ জান্নাতটা কেমন হবে মুসলমান ভাইরা আমার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ঈমানদারদেরকে আমার আল্লাহ এমন একটা জান্নাত দিবেন ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুন ফালা ওয়ালা ইয়াতফুলুন ওয়ালা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন ওয়ালা ইয়ামতাখিতুন আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতে জান্নাতীরা খাবার খাবে জান্নাতে জান্নাতীরা পান করবে সব কিছু করবে কিন্তু তারা ওইখানে পায়খানা পেশাব করার প্রয়োজন হবে না সুবহানাল্লাহ দুনিয়াতে খাবারের পরে পায়খানা পেশাব করি কিনা আমরা খাবারের পরে একটা ব্যাগ দেই দৌড় দেই আমরা ঠিক কিনা বলেন ওয়াশরুমের দিকে যায় কি যায় না আল্লাহ এমন একটা জান্নাত আপনাকে আমাকে দিবেন যদি ঈমানদার হয় আল্লাহর পয়গম্বর বলেন যে জান্নাতে ঈমানদার খাবার খাবে পানিও খাবে কিন্তু জান্নাতে পেশাব করবে না পায়খানাও করবে না জান্নাতীর নাক দিয়ে কোনো ধরনের ময়লা বের হবে না মুখ দিয়ে থুতু বের হবে না সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ফামা বালু তাআম ইয়া রাসূলুল্লাহ তাহলে জান্নাতীদের খাবারের কি অবস্থা হবে এবার আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন জুশাউন জান্নাতীদের খাবারগুলো হজম হওয়ার মাধ্যম হচ্ছে তারা খাবারের পরে জান্নাতে আল্লাহ তাআলা তাদেরকে একটা ঢেকুরের ব্যবস্থা করে দিবেন এক ঢেকুরে পেটের যত খাবার সব কিছু হজম হয়ে যাবে শুধু ঢেকুরের ব্যবস্থা করবেন না আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন রসখন কারশিল মিসকি তাদেরকে আল্লাহ তাআলা শরীর থেকে একটা ঘাম বের করবেন যে ঘাম তার ঘ্রাণ হবে মেশকে আম্বরের ঘ্রাণের মতো সুবহানাল্লাহ এমন একটা জিনিস দিয়ে আল্লাহ তাআলা জান্নাতীদের খাবারের ব্যবস্থা করবেন জান্নাতে মানুষ খাবার খাবে কিন্তু পায়খানা পেশাব করবে না আরেক হাদিসে আমার নবী বলেন ইউনাদি মুনাদিম জান্নাতে যখন জান্নাতীরা ঢুকবে জান্নাতীদেরকে আল্লাহ তাআলার ফেরেশতা ডাক দিবেন দিয়ে বলবেন ইন্নালাকুম আন তাসিহু ফালা তাসকিমু আবাদা আল্লাহু আকবার পড়েন জান্নাতে ঢোকার পরে আল্লাহ বলবেন এই ফেরেশতা যা জান্নাতে গিয়ে আমার বান্দাকে ঘোষণা কর যে ইন্না লাকুম আন তাসিহু দুনিয়াতে আমরা সুস্থ থাকার জন্য কত কিছু করি ভাই ঠিক কিনা বলেন কত হসপিটালে দৌড়াদৌড়ি করি তারপরে পরিপূর্ণ সুস্থ আছি এই যে শীত পড়ছে সর্দি কাশি আসে না নাই সর্দি কাশি আমাদের হয় কি হয় না যত ট্রিটমেন্ট নেই কিন্তু কোনো কাজ হয় না দুনিয়াতে সুস্থ এই অসুস্থ নবী বলেন জান্নাতে আমার আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জানায়া দিবেন আমি আল্লাহ জান্নাতে জান্নাতীদেরকে ঢুকাইলাম তাদেরকে যে সুস্থ অবস্থায় ঢুকাইলাম তারা কোনোদিনও অসুস্থ হবে না কোনোদিন অসুস্থ হবে না 2 নাম্বার জান্নাতে পুরস্কার ওয়া ইন্না লাকুম আন তাহইউ ফালা তামুতুন জান্নাতের 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা জান্নাতে যাদেরকে ঢুকাবেন তাদের ব্যাপারে ঘোষণা করবেন জান্নাতে ঢুকছো তো ঢুকছো এখানে জীবিত অবস্থায় ঢুকছো ফালা তামুতু আবাদা কোনো অবস্থায় তোমাদের মরণ হবে না সুবহানাল্লাহ দুনিয়াতে আমরা মরণ থেকে বাঁচার জন্য কত চেষ্টা করি ঠিক কিনা বলেন অসুস্থ হয়ে গেছি সুস্থ হওয়ার জন্য হসপিটালে দৌড়ায় তারপরেও কি মৃত্যু আমাদেরকে ছেড়ে দিবে সবাই বলে না মৃত্যু আপনাকে আমাকে ধরবে কি ধরবে না ধরবে মৃত্যু থেকে বাঁচা আপনার আমার সম্ভব নয় কিন্তু আপনি আমি চাইলেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি ঠিক কিনা বলে কিন্তু যে জাহান্নামের আগুন থেকে আপনি আমি চাইলেই বাঁচতে পারি আপনি আমি কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করি না কিন্তু মরণ থেকে বাঁচার জন্য যত চেষ্টা আছে আপনি আমি করতেছি ঠিক কিনা বলে
কিন্তু দুনিয়াতে মরণ থেকে বাঁচা সম্ভব না, ঠিক কিনা বলেন? কিন্তু জান্নাতে যে ইমানদাররা ঢুকবে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যাদেরকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন তাদেরকে জীবিত অবস্থায় ঢুকাবেন, কোনোদিন তাদেরকে মরণ দিবেন না। 3 নাম্বার পুরস্কার জান্নাতি। দুনিয়ার জমিনে আপনি আমি যুবক থাকার জন্য কত চেষ্টা করি, বুড়া হয়ে গেছি, বয়স হয়ে গেছে, কত চেষ্টা করি যেন আমাকে ইয়ং লাগে, ইয়ং, ঠিক কিনা বলেন? ফেস ওয়াশ করি, চেহারাতে সোনো মাখতেছি, কত কিছু করতেছি। বিশেষ করে আমাদের মা বোনরা নিজেকে যেন একটু স্মার্ট লাগে, কত কিছু করে না, কত মেকআপ করতেছে, চেহারা চেঞ্জ করে ফেলতেছে, কিন্তু বয়সের ছাপ চেহারাতে বোঝা যায় কি যায় না? 70 বছরের চেহারা কি 20 বছর বানানো সম্ভব? সবাই বলেন সম্ভব নাকি? দুনিয়াতে আপনি যতই চেষ্টা করেন জওয়ান সাজার জন্যে, বয়স কমানোর জন্য, কিন্তু কোনোভাবেই সম্ভব না। কারণ দুনিয়ার নিয়ম হচ্ছে বয়স যত বাড়বে চামড়া তত ঢিলা হবে, ঠিক কিনা বলেন? চামড়া তত ঢিলা হয়ে যাবে। ভাই দোস্ত বুজুর্গ কেউ উঠবেন না, সংক্ষিপ্ত সময় আলোচনা করব, আবার শেষ করে দেব। আল্লাহ পয়গম্বর বলেন, দুনিয়ার জমিনে মানুষগুলো চাই জোয়ান থাকার জন্য, যুবক থাকার জন্য। আমার যুবতী বোনরা যুবতী থাকার জন্য চেহারাতে কত ধরনের মেকআপ করে চেহারার ডিসপ্লে পর্যন্ত পাল্টায় ফেলে, আছে না নাই? বিয়া করছে যুবক একরকম, বাসর করে গিয়া যখন মুখ ধুই আরেক রকম, আছে না নাই? পরে কত যুবকে হার্ট ফিল করে, কত যুবকের মাথা নষ্ট হয়ে যায়, পরের দিন বলে হায় হায় উল্টা পাল্টা বউ আমারে ধরাই দিছে, আছে না নাই? দুনিয়াতে মানুষগুলো চাই সুন্দর হওয়ার জন্য, দুনিয়াতে মানুষগুলো চায় সুন্দর থাকার জন্য, যুবক থাকার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বয়সের সঙ্গে সঙ্গে মানুষের চামড়া ঢিলে করে দেয়, সৌন্দর্যতা কমায় দেয়। আমার নবী বলেন, হে উম্মতের দল, আখিরাতে যখন আল্লাহ ইমানদারদেরকে জান্নাত দিবেন, এমন একটা জান্নাত আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীকে দিবেন, ওই জান্নাতের মাঝে আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। ঘোষণা করবেন জান্নাতের ফেরেশতা, আল্লাহ তোমাকে যুবক বানায়া জান্নাতে পাঠাইছে, কখনো তুমি বুড়া হবা না। সুবহানাল্লাহ। আস্তে কোন বাড়িতে খাবারের পরে কয়েন, আরো জোরে চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। একটু মহাব্বতে আল্লাহকে ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনাকে আমাকে যুবক বানায়া পাঠাইবেন, কখনো আপনি আমি বৃদ্ধ হব না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের মাঝে আরো যে নিয়ামতগুলো দিবেন, ও ইন্না লাকুম আন তানঈমু ফালা তুবাসু আবাদা। নবী বলেন, জান্নাতে আল্লাহ নিয়ামত দিবেন, চরিত্রবান বানায়া মানুষদেরকে পাঠাবেন। সুবহানাল্লাহ। অসৎ চরিত্রের কেউ জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। কারণ অসৎ চরিত্রের কাউকে যদি জান্নাতে ঢুকায় দুনিয়াতে, সুবহানাল্লাহ, আমাদের বাংলাদেশে যে অবস্থা, 4 বছরের মেয়েকে পর্যন্ত দর্শন করে, ঠিক কিনা কর? এরকম আছে না নাই? এরকম অসৎ চরিত্রের মানুষ আছে না নাই? তো জান্নাতে যদি আল্লাহ চরিত্র নষ্ট বানায় ঢুকায়, জান্নাতে গিয়ে দেখবে এত সুন্দর সুন্দর হুর, আল্লাহ তাকে দিব 70টা, সে আরেক ব্যক্তিকে যে 70টা হুর দিছে ওইদিকে চোখ মারবে, ঠিক কিনা বলেন? চোখ দিয়ে দরজা লাগাই দিব, আওয়াজ করে বলেন ঠিক কিনা? কারণ তার তো চরিত্র খারাপ, ও জান্নাতে গিয়ে এই নষ্টামি করতে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতীদেরকে আমার আল্লাহ এমন দামি কিছু নিয়ামত দান করবেন, এর মাঝে একটা নিয়ামত হচ্ছে আল্লাহ তাকে চরিত্রবান বানায়া জান্নাতে পাঠাবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন।